বন্যা কবলিত চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। সকালে বিমানযোগে চট্টগ্রাম পৌঁছান জামায়াত আমির। পরে পরিদর্শনে যান বাঁশখালী ও সাতকানিয়ার বন্যা দুর্গত এলাকা। প্রায় কোমর পানিতে নেমে তিনি বাড়ি বাড়ি গিয়ে মানুষের খোঁজ নেন ও ত্রাণ বিতরণ করেন। এ সময় তিনি বলেন, বন্যা দুর্গত মানুষের দুর্ভোগ ধারণার চেয়েও বেশি। তিনি সমাজের সর্বস্তরের মানুষকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। আমাদের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা যা পারি তাও করব এবং ফিরে গিয়ে আমরা সরকারকে এই ব্যাপারে অবহিত করে অবশ্যই আপনাদের হয়েই দাবি জানাবো। শুধু রিলিফ নয়, এই এলাকার বন্যার স্থায়ী সমাধান যাতে হয়, এই জন্য যা যা করার দরকার সব কথাই আমরা বলবো। এই দেশ শুধু সরকারি দলের না, এই দেশ 18 কোটি মানুষের দেশ। বিভিন্ন আসন থেকে 90টি আসন থেকে জনগণ আমাদেরকে সংসদের ভিতরে দিয়েছে। সেখানে বসে বসে আঙ্গুল চুষার জন্য আমাদেরকে পাঠায় নাই, আমাদেরকে পাঠিয়েছে জনগণের পক্ষে কথা বলার জন্য। যেখানেই জনগণের দুর্ভোগ, যেখানেই সমস্যা, আমরা গর্জন করে উঠব, আমরা গর্জন করেই যাব। আমরা বললাম কেন, দেখো আমাদের মুখের দিকে চেয়ে তারা একটা সরম সরম ভাব, একটু লজ্জা পায়। আমরা যে গেঞ্জি গায়ে আসছি, আপনারা কি শরম পাইছেন? লজ্জা পাইছেন? ভালো লাগছে? ছোটবেলার কথা স্মরণ হয়েছে? আমরা মিশে গেলাম আপনাদের সাথে। আমিও একজন সাতকানিয়াবাসী। একটু কিনারা দেখি শৃঙ্খলা বজায় রাখতে হবে, দায়িত্বশীলদেরকে অগ্রাধিকার দিতে হবে। বিরোধী নেতা একটু বড় করুন, একটু বড় করি না। আঙ্কেল আঙ্কেল আপনি এক পাশে দেন না। একটু বড় করি, আমরা একটু বড় করি, একটু পিছনে যাই, আমরা একটু পিছনে যাই। এদিকে এই লোকটা মোবাইলটা একটু ইয়ে করেন না। আমি আগে দিই। ভাই আপনারা একটু বড় করুন না। বাবুরা একটু এদিকে আসো, সবাই এদিকে আসো, সবাই এদিকে আসো। বাবুরা 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 এদিকে আসো, বাবুরা এদিকে আসো, তো এদিকে আসো। দাদু ডাকতেছে, তোমাদের দাদু। চিটাগাং বিভাগ, সিলেট বিভাগ, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ, 8টা বিভাগের মধ্যে অর্ধেক 4টাই সম্প্রতি বন্যায় দারুণ ক্ষতিগ্রস্ত। কিন্তু আমি এখানে প্রথমে আসলাম, আমার তো বাড়ি সিলেট বিভাগ। আমাকে অবশ্য লোকেরা জিজ্ঞেস করে আপনার ঠিকানা কি? আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ। বলে এটা তো ট্রাকের পিছনে লেখা থাকে। বলে আমিও তাই। ট্রাকের নির্দিষ্ট কোনো গন্তব্য থাকে না, যার যেখানে প্রয়োজন ট্রাক সেখানে চলে যায়। আমারও অবস্থা কেমন, যেখানে জনগণের দুর্দশা দুর্গতি, আল্লাহ আমাকে বাঁচায় রাখলে আমি ওখানে চলে যাবো।
আমি এখানে কেন এসেছি সবার আগে, কারণ আমি খোঁজ নিয়ে বুঝতে পেরেছি এই জায়গাটা বর্তমানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সুতরাং এখানেই আমাকে আগে আসতে হবে। আমরা কি করতে পারি? আমরা একটা সংগঠন, আপনাদেরকে নিয়েই আমাদের সংগঠন। আমরা ইতিমধ্যে আমাদের ভাইদেরকে সিদ্ধান্ত দিয়েছি বিপন্ন মানুষের কাছে যান, তাদের প্রতি সহানুভূতি জানান, উদ্ধার কাজে অংশ নিন, যতটুকু পারেন তাদের কাছে আমাদের উপহার পৌঁছায় দেন। আমরা এটা রিলিফ বলি না, কিসের রিলিফ? বাবা, এরা আমাদের ভাই বোন। আমার ভাইয়ের বাড়ি থেকে আমি রিলিফ নিয়ে যাবো না? আমি তো উপহার নিয়ে যাবো। সুতরাং যা আল্লাহ তৌফিক দিবেন, এটা আমাদের উপহার। গরিব ধনী এখানে কিছু নাই। আমরা ধনীর বাড়িতে উপহার নিয়ে যাই না। বিপদে পড়লে সবাই সমান। আমরা এই জন্য যা পারি তাই করবো। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি করে। 31 জন মানুষ শুধু এই বিভাগে মারা গিয়েছে। ইনশাআল্লাহ তাদের প্রত্যেকের মাথা পিছু তাদের পরিবারের কাছে, এক পরিবারের 4 জন হতে পারে, অসুবিধা নেই। 4 জন হলে প্রত্যেকের মাথা পিছু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ইনশাআল্লাহ 50,000 টাকা করে আগামী 3 দিনের ভিতরেই তাদের কাছে পৌঁছানোটা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমরা সরকারকে অনুরোধ করবো, আমরা তো একটা দল, সরকারের ট্রেজারি থেকে তাদেরকে পর্যাপ্ত সহযোগিতা করবো। এটি সরকারের দায়িত্ব। আমাদের এটা সুযোগ আর সরকারের এটা দায়িত্ব। এরপরে এই যে বন্যায় বিস্তীর্ণ এলাকার মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। কারো ঘর পড়ে গেল, কারো গবাদি পশু নষ্ট হলো, ক্ষেতের ফসল চলে গেল, মাছের ঘের ভেসে গেল। এগুলাকে সঠিকভাবে মূল্যায়ন করে সরকার যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্ষতিপূরণ দেয়, আমরা তাই দাবি করছি। এবং এইটাতে কোন ডাকাত যেন হাত বসাতে না পারে। আপনারা জনগণের পাওনা যেন জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে। আপনারা সজাগ থাকলে পৌঁছবে, আর আপনারা সজাগ না থাকলে কিন্তু ডাকাতটা মেরে খেয়ে। খেয়াল রাখতে হবে। আপনারা খেয়াল রাখতে পারবেন? তাহলে আমি গেঞ্জি গায়ে দাঁড়ানোতে আপনারা মনে কষ্ট নেন নাই, লজ্জাও পান নাই, বরঞ্চ আপনাদের একজন হিসাবে কবুল করেছেন। আপনাদেরকে ধন্যবাদ। সুখের দিনে আসতে না পারি, দুঃখের কষ্টে যেন আপনাদের অংশীদার হতে পারে আল্লাহ তো আমাদেরকে দান করুন। আল্লাহ আপনাদেরকে ধৈর্য করার শক্তি দিন। যারা নিহত হয়েছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান, তাদের পরিবার পরিজনকে আল্লাহ সবর করার তৌফিক দান করুন। আল্লাহ এই এলাকার উপর রহম করুন, শান্তির ফয়সালা নাযিল করুন। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলা তার বরকতের ফয়সালা দান করুন। যারা এসেছেন আমাদের এই কথাগুলো তার সাথে আমাদের সালাম আমার জনগণের কাছে মেহরবানি করে পৌঁছে দেবেন। অন্য ধর্মের যারা এসেছেন তাদের সকলের প্রতি আমাদের শুভেচ্ছা। আল্লাহ সবাইকে ভালো রাখুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।